বাইরে চলে আসবেন। দর্শক ভাইরা, দর্শক বোনেরা, আজকের এই ফুটবল ফাইনাল খেলাটি আনন্দ চিত্তে আপনারা দেখবেন এবং পরিশেষে মনের শান্তি নিয়ে ঘরে ফিরে যাবেন। আমি আপনাদের এই ফুটবল খেলার প্রধান অতিথি হিসাবে আর অল্প কিছুক্ষণের মধ্যে এই খেলাটি শুভ উদ্বোধন করতে যাচ্ছি। উদ্বোধন করার আগে অনুরোধ জানাবো, অনেক তরুণ সমাজ আমার ভাইয়েরা মাঠের ভিতর অযথা ঘোরাফেরা করছেন। আর খেলোয়াড় ভাইদেরকে অনুরোধ জানাবো, আপনারা আপনাদের জায়গায় দাঁড়িয়ে পড়ুন। যত বিলম্ব করবেন ততই খেলা। আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছাপক অভিনন্দন জানিয়ে এই ফুটবল খেলা উদ্বোধন ঘোষণা করছি। শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। রাকিব, রাকিব তোমার বিশ্বাসের গতি, তুমি স্টেজে চলে আসো। রাকিব, না না, রাইস ম্যান রাকিব, ছোট ভাই রাকিব। দুই দলের খেলোয়াড় এবং যিনি খেলা পরিচালনা করছেন, যাদের দায়িত্বে আজকে খেলা পরিচালনা করা, সোহেল খান, জাবির খান এবং দুই দলের কর্মকর্তা ছাড়া কেউ মাঠে থাকবেন না। ছোট ছোট ভাইরা, তোমরা মাঠের বাইরে চলে যাও। আমাদের ঘোষণা হচ্ছে। আমি অনুরোধ করছি যারা আমি দর্শক ভাইদের আজকে মাননীয় প্রধান অতিথি আমাদের মাঝে এসেছেন, উনি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। আপনারা আজকের এই খেলা সুন্দর করে থাকবে, সকলেই সুশৃঙ্খলভাবে আমরা সকলেই আজকে এই খেলা উপভোগ করবো। যেহেতু আজকে এই পরন্ত বিকেলে এই লাল সবুজের পতাকার নিচে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই টুর্নামেন্টকে সুন্দরভাবে যাতে আমরা উপভোগ করতে পারি। আজকের শেষ খেলা আমাদের মধ্যে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে শক্তিশালী দুটি দল আজকে অংশগ্রহণ করবে। আমরা বাইরে থেকে সেই দুটি দলকেই উৎসাহ জানাবো, তারা যাতে ভালো খেলা আমাদেরকে প্রদর্শন করতে পারে। আমি আপনাদের কাছে সেই প্রত্যাশা করবো। আমি একজন ক্রীড়ামন্ত্রী হিসেবে এবং একজন খেলোয়াড় হিসেবে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে আমি বারবার একটা কথাই বলবো, বারবার একটা অনুরোধই করবো, আপনারা এই খেলাকে সুন্দরভাবে সমাপ্ত করার জন্য এমপি সাহেবকে যাতে আমরা সন্তুষ্ট করতে পারি এই খেলার মধ্য দিয়ে, আমরা সেই প্রত্যাশা করি। আপনাদের কাছে সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। দর্শক বাসি দোয়া মাত্র চলে দেব। সাথে করো ওই যাটা নিয়ে এটা আবার কি কালার হলুদ কালার।
ভাইয়েরা আমার, আপনারা যারা বারবার অনুরোধ করার পরেও মঞ্চ থেকে অনুরোধ করা হয়েছে, আমাদের প্রধান অতিথি এমপি সাহেব উনি নিজে অনুরোধ করেছে, তারপরেও আপনারা মাঠের মধ্যে প্রশিক্ষণভাবে ঘোরাফেরা করছেন। এটা নিতান্তভাবে দৃষ্টিকটু। আপনাদেরকে অনুরোধ করছি আপনারা মাঠের বাইরে চলে যান। আপনাদেরকে অনুরোধ করবো শুধু খেলোয়াড় ছাড়া এবং দু একজন কর্মকর্তা ছাড়া বাকি সকলেই মাঠের বাইরে চলে যান। খেলোয়াড় এবং কর্মকর্তা ছাড়া সকলেই মাঠের বাইরে চলে যান। আমি আবারও অনুরোধ করছি মঞ্চ থেকে আপনাদেরকে, যে যে দল আজকে অংশগ্রহণ করছে সেই দলের কর্মকর্তাদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের লোকজনকে বাইরে পাঠিয়ে দিন। থাকা ভার করো খারাপ করতে আবার ফোন করে